যে সকল ছাত্রছাত্রীরা 2024 সালে পোস্ট অফিসে গ্রামীণ ডাকসেবক পদে যে সকল ছাত্রছাত্রীরা নির্বাচিত তাদের হয়েছে তাদের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে ইতিমধ্যে। তাদেরকে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। কারণ পোস্ট অফিসে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হয় না, আবেদন করার পর ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমেই নিয়োগ করা হয়। আজকের এই ভিডিওতে জানাবো জিডিএস নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন কোথায় করাতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নির্বাচিত প্রার্থীদের কি কি ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং আবেদনের সময় কোনো কিছু ভুল হয়ে থাকলে কি করতে হবে এবং কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে ভুলে গেলে কি হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। পোস্ট অফিস জিডিএস ডকুমেন্টস ভেরিফিকেশন। গ্রামীণ ডাকসেবক পদে নির্বাচিত আবেদনকারীদের মোবাইল এবং ইমেল আইডিতে একটি মেসেজ আসবে। এই মেসেজটি ডকুমেন্টস ভেরিফিকেশনের স্থান এবং কতদিনের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে সেই তারিখ দেওয়া থাকবে। টেকনিক্যাল সমস্যার কারণে মেসেজ নাও আসতে পারে, তাই অবশ্যই জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে থেকে তুমি যে সার্কেলে আবেদন করেছো সেই মেরিট লিস্টটি ডাউনলোড করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে দেখে নেবে যে তুমি গ্রামীণ ডাকসেবক পদের জন্য নির্বাচিত হয়েছো কিনা। এরপর ওই মেরিট লিস্টটির মধ্যে দেওয়া থাকবে কোথায় গিয়ে তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে এবং কত তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে ডকুমেন্টস ভেরিফিকেশন করার নিয়ম। ডকুমেন্টস ভেরিফিকেশন সময় আবেদনকারী প্রার্থীদের সময় দেওয়া তথ্যের সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস সমস্ত তথ্য মিলিয়ে দেখা হবে। আর তোমরা যে ফর্ম ফিল আপের সময় যে তথ্য দিয়েছো সেই তথ্যের সঙ্গে তোমার ডকুমেন্টস এর তথ্য মিলিয়ে চেক করবে। এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অবশ্যই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম, নির্দিষ্ট ডকুমেন্টস এর মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন সময় করাতে হবে, নইলে আবেদনপত্র বাতিল। মানে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাকে আবেদন নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে, সেই ডেটের মধ্যে তোমাদেরকে যেতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় প্রয়োজনীয় সমস্ত তথ্য সঙ্গে করে নিয়ে যেতে হবে। 2, ডকুমেন্টস ভেরিফিকেশনের পর সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ফেরত নিতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন সাকসেসফুল রসিদটি সংগ্রহ করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অরিজিনাল এবং 2 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে। তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আইডেন্টি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউ সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, জন্ম তারিখের প্রমাণপত্র এবং 4 থেকে 5 কপি পাসপোর্ট সাইজের ফটো এবং তোমাদেরকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মেডিকেল সার্টিফিকেটের একটা ফরম্যাট দেওয়া আছে, তোমাদেরকে এই ফরম্যাটটি তোমাদেরকে দেখাবো। এক্ষেত্রে রাজ্যের কাস্ট সার্টিফিকেট গ্রহণ করা হবে না, মানে তোমাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত কাস্ট সার্টিফিকেট সেগুলো গ্রহণ করা হবে না। ডকুমেন্টস ভেরিফিকেশনের সঙ্গে কেন্দ্রের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি, এনসিএল ও সেন্ট্রাল এসসি এসটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মানে তোমাদেরকে এসসি এসটি ওবিসি সেন্ট্রাল লেভেলের সার্টিফিকেট লাগবে। তাই এখনো যদি কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট করানো না থাকে তাহলে যত শীঘ্র সম্ভব সার্টিফিকেটটা বানানোর চেষ্টা করো। কোন ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে গেলে কি করবে। যদি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কোনো ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে যাও সেক্ষেত্রে আবেদনকারীকে বাতিল করা দেওয়া হবে না। এর জন্য আবেদনকারীকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, অ্যানেক্সার 2 ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে ওই ডকুমেন্টসটি 15 দিনের মধ্যে সাবমিট করতে হবে। ওই ফর্ম ফিল আপটি পিডিএফ নিচে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। পিডিএফটি তোমাদেরকে ফটো দিয়ে দেখাবো। আর ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি সেন্ট্রালাইজড গভর্নমেন্ট কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে ভুলে যাও তাহলে অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করতে হবে। এর ক্ষেত্রে ডকুমেন্টসটি 15 দিনের মধ্যে জমা করতে হবে। নিচে ওই পিডিএফটি দেওয়া হয়েছে, সেটা দেখাবো। আবেদনের সময় কোনো ভুল থাকলে কি করতে হবে। আবেদন করার সময় যদি কোনো ছোটখাটো নামের ভুল হয়ে থাকে, যেমন আবেদনকারীর নাম,
ভুল, বাবা মায়ের নামের ভুল, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এটি ঠিক করতে পারবে। এর জন্য অবশ্যই একটি ফর্ম ফিল আপ করতে হবে, অ্যানেক্সা 4। এছাড়াও জানিয়ে রাখি, আধার কার্ডের নাম্বার পূরণ করার সময় যদি কোনো ভুল করে থাকো বা আধার কার্ডের নাম্বার যদি পূরণ না করে থাকো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কারণ আধার কার্ডের নম্বর অপশনাল। সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার ভুল হোক বা আধার কার্ডের নাম্বার যদি না দিয়ে থাকো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে তোমরা আজকে ভিডিও দেখে বুঝতে পারলে। তোমাদেরকে একটা কি দেখাবো, মানে মেডিকেল সার্টিফিকেট দেখাবো ফরম্যাটটা, আর অ্যানেক্সা 2, 3 এবং 4 ফর্মটি দেখাবো। তাহলে তোমরা দেখো, এই দেখো এদিকে এটা হলো তোমাদের মেডিকেল সার্টিফিকেট ফরম্যাট। এই ফরম্যাটটি তোমাদেরকে ডাউনলোড করে দিতে হবে। এটা হলো অ্যানেক্সা 2, অ্যানেক্সা 2 এর ফরম্যাট। এদিকে আসছে অ্যানেক্সা 3 এর ফরম্যাট, দেখো অ্যানেক্সা 3 লেখাই আছে, আর এদিকে অ্যানেক্সা 4। তাহলে তোমরা আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পারলে, তোমাদেরকে সমস্ত কিছু ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। তোমরা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আমাদের চ্যানেলে যদি ভিডিও তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।